নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, বিগত কয়েকটি পর্বে আপনাদেরকে দেখানো হয়েছে যে ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে করতে হবে, ড্রাগন গাছের কি কি ব্যবস্থাপনা নিলে আমরা বাগানে সুন্দরভাবে ড্রাগন ফলাতে পারবো। আজকে আমি আপনাদেরকে তার আপডেট দেখাবো যে আমি সেই একই রকম পরিচর্যা করে কিভাবে আমার বাগানে সুন্দর সুন্দর সুপুষ্ট ড্রাগন ফল ফলিয়েছি। আসুন আপনারা দেখুন আমার বাগানে কিরকম ড্রাগন ফল ফলেছে। বন্ধুরা দেখুন, এই একটি ড্রাগন ফল, এটি আমার হাতের উপরে আমি রেখেছি। বন্ধুরা, আমার হাতের চেটোর প্রায় চেটোর মাপে এই একটি ড্রাগন ফল। এটা তো আমার পুরো এক চেটোর মতো হয়েছে। এছাড়াও বন্ধুরা আপনারা দেখুন, বেশ কয়েকটি ড্রাগন ফল আমার গাছে বেশ সুন্দর সাইজ মতো হয়েছে। তাই বন্ধুরা, আপনারাও এই পরিচর্যা মোতাবেক ড্রাগন ফল বাগানে লাগান এবং আপনারা পরিচর্যা, আমার দেখানো পরিচর্যা অনুযায়ী সুন্দর সুন্দর এরকম ফল ফলান এবং তার স্বাদ গ্রহণ করুন। চলুন বন্ধুরা, আজ আমি একটি ড্রাগন ফল তুলে কেটে আমার ছোট ছোট ছেলে মেয়েরা যারা আমার কাছে পড়তে আসে ওদেরকে খাওয়াবো। আমার ছেলে রোজই খায়, কিন্তু ওদেরকে আমি খাওয়াবো, ওরা বলবে যে ড্রাগন ফলটি খেতে কেমন লাগে এবং কতটা তার মিষ্টি। বন্ধুরা, আমার ছেলে পার্থসারথী সে ড্রাগন ফলটি তুলছে, ওইটা বাবা ওটা তুলো, সে এই ড্রাগন ফলটি তুলছে এবং তুলে কাটার ব্যবস্থা করা হবে। বন্ধুরা, আপনাদের চোখের সামনে আমি সেটি কেটে দেখাবো, এর রং এবং স্বাদের রিভিউ আপনাদেরকে দেব। বন্ধুরা, ফলটি আমি এক্ষুনি আমার ছেলে তুলে নিয়ে এলো, এবার আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ফলটির রং কত সুন্দর হয়েছে এবং ফলটি যথেষ্ট সাইজ মতো হয়েছে, বেশ সুপুষ্ট হয়েছে ফলটি। এই রকমই ফল আপনারা আপনাদের বাগানে অনায়াসেই ফলাতে পারবেন। আমার দেখানো পরিচর্যা অনুযায়ী যদি আপনারা গাছ লাগান এবং পরিচর্যা করেন, দেখবেন আপনার বাগানেও এইরকম সুন্দর সুন্দর ড্রাগন ফল ফলতে থাকবে। বন্ধুরা, আমি এই ফলটি কাটছি এবং আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিচ্ছি, ওরা খেয়ে বলুক ফলটির স্বাদ কেমন। ভালো শ্রাবন্তিকা, শ্রাবন্তিকাকে সর্বপ্রথম দিলাম, ও এই ফলটি খাক। শিল্পা, পাপিয়া, মিঠি, সৃজিতা, আমার ছেলে সায়ন্তিকা, ডলি, ডলি ভালো নামটা বলো, সাগরিকা, অর্ক, পেছনে রয়েছে গণেশ এবং অতনু। আচ্ছা, খাও, ফলটা খাও, কেমন লাগছে? সৃজিতা বলো কেমন লাগছে? মিষ্টি তো? আর মিঠি কেমন লাগছে? মিষ্টি? পাপিয়া মিষ্টি লাগছে? শিল্পা ভালো লাগছে তো? আচ্ছা, তোমরা তো আম খাও আর সবেদা খাও, এইসব ফল আমাদের দেশীয় ফল যেগুলো আমরা সবাই জানি, কিন্তু এটি একটি বিদেশি ফল। তাহলে আমের পাশাপাশি আমাদের এই ড্রাগন ফল কি রাখা যেতে পারে? এই ফলটি খাওয়া যেতে পারে? ভালো লাগবে? সবাই পছন্দ করবে? তাহলে বন্ধুরা, ওরা সবাই বলছে। আচ্ছা, অর্ক কি বলছো? ফলটা খেতে ভালো লাগছে তো? আর গণেশ ভালো লাগছে? অতনু? তাহলে ওরা বলল যে আম জাম কাঁঠালের মতো ড্রাগনও আমাদের একটি ফল হিসাবে সুন্দরভাবে স্থান করে নিচ্ছে আমাদের ফলের সম্ভারে। তাই বন্ধুরা, আপনারাও এই ড্রাগন ফল বাড়িতে গাছ লাগিয়ে এরকম ভাবে ফল ফলিয়ে আপনারাও
সুন্দর সুন্দর ফল নিজেরা খান, বাড়ির বন্ধু বান্ধব এবং আপনাদের আত্মীয় পরিজনদেরকে খাওয়ান। এছাড়া এই ফলটির যে পুষ্টি ভ্যালু অনেক, এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে, ভিটামিন সি, ভিটামিন এ এবং ফাইবার এবং প্রচুর জল আছে, যা আমাদের দেহকে অনেক পুষ্টি সাধন করে এবং ক্যান্সার প্রতিরোধে এই ড্রাগন ফল অতি একটি উপকারী ফল, যা আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টিকারী সেলগুলিকে নষ্ট করে দেয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে আবেদন রইল, আপনারা আপনাদের বাগানে আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো তো আমাদের দেশীয় ফল, এগুলো আমরা করি এবং আমরা খাই, কিন্তু ড্রাগন একটি বহুমূল্য উপকারী ফল, যা বর্তমানে বহুল প্রচলিত হতে চলেছে বা হচ্ছে। তাই আপনারাও এই গাছ লাগান এবং এই ফলের স্বাদ গ্রহণ করুন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমার গাছের ড্রাগন ফলের মিষ্টতা কেমন। আপনারা দেখলেন, বাচ্চারা বলল, বাচ্চারা ফল মিষ্টি কিনা এরাই ভালো বলতে পারবে, এরা সবাই বলেছে মিষ্টি। তাছাড়া আমরাও বাড়িতে খেয়ে দেখেছি মিষ্টি। যদি কারোর এই ফলের মিষ্টতা যাচাই করতে চায়, আমার বাড়িতে আসবেন, আপনারা খেয়ে দেখবেন যে মিষ্টতা কতটা পরিমাণে। তাই আপনারা গাছ লাগান এবং ড্রাগন ফল খেতে থাকুন। আজকের এই উপস্থাপনা এই পর্যন্ত। কেমন লাগলো আপনারা জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আমার যদি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার লাগে বা আপনাদের যদি আমার চ্যানেলে রাখা অন্যান্য ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।